আপনি নেবেন কি নেবেন না ক্যান্সেল করবেন সেটাও করে দিন, অসুবিধা নেই। আমি শাহরুখ খান না যে আমার বাড়ি সারা কলকাতা চিনবে। কাটছে মাথা কিন্তু এখনো। হ্যালো ডার্লিংস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 12 ডিসেম্বর, মানে আমার বার্থডে। তো প্রথমেই হ্যাপি বার্থডে টু মি। তো তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেখাবো সারাদিন আমি কি আজ করলাম। তবে হ্যাঁ, আজকে আমার কিন্তু কোনো সেলিব্রেশনের প্ল্যান নেই। যেমন গতবার ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি আগাম সেলিব্রেশন করেছিলাম আমার ফ্রেন্ড আবিশার সাথে, বাট ওদের তারপর তো ক্যানাডা চলে যায়। তো এখন এই বছরে আমার কোনো জায়গাতেই যাওয়ার কোনো প্ল্যানিং নেই যে কোনো ক্যাফেতে গিয়ে সেলিব্রেট করবো বা পার্টি করবো বা বন্ধুরা আমার বাড়িতে আসবে। যাই হবে ছোট করেই হবে। আমার বাবা মাই যা একটু মানে প্ল্যান প্রোগ্রাম করেছে যা একটু বাড়িতে হবে। আর প্রতি বছরই তো তোমরা জানো যে আমার ক্রিয়েটার ফ্রেন্ডসরা আমাকে অনেক গিফটস वगैरह পাঠায়। তো সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো যে কী এই বছর তারা পাঠালো। তো চলো ভিডিওটা আজকে এখন এখান থেকে স্টার্ট করা যাক। তো ফার্স্টে যে পার্সেলটা এলো এটা এলো ব্লিঙ্কিট থেকে। এটা আমার ক্রিয়েটার ফ্রেন্ড রনক পাঠিয়েছে নয়ডা থেকে। এইটা আস্তে আস্তে আরও একটা পার্সেল চলে এলো, এটাও রনকই পাঠিয়েছে সুইগি থেকে। এরপর আরেকটা কেক আমার চলে এলো মিউ আমরের থেকে, এটা আমার ক্রিয়েটার ফ্রেন্ড শুভ্রা পাঠিয়েছে। এইবার তোমরা এখানে দেখো যে সুইগি ডেলিভারি বয় আমার সাথে কি ব্যবহারটা করবে। নেবেন কি নেবেন না ক্যান্সেল করবেন সেটাও করে দিন, অসুবিধা নেই আমার। কিন্তু আমাদেরকে এতক্ষণ ধরে ওয়েটিং করার কোনো মানে হয় না। তারা যে আমি শাহরুখ খান না যে আমার বাড়ি সারা কলকাতা চিনবে। আমরাও শাহরুখ খান না, তাহলে আপনারা তো কাজ করছেন, তো আমরা কি করতে পারি? আপনি আমার বছর পর করছেন, আমার বন্ধুদের আমি কি কেকটা ফিরিয়ে দেবো? কোন লজিক হলে কথাটা বলুন তো। আপনি ফোনটা বারবার কেটে দিচ্ছেন কেন? আপনি তো আমাকে আরেকজন ফোন করছে, তার ফোনটা ধরবো না? কি আশ্চর্য! হ্যাঁ বলবেই কেন আপনারা এরকম করে? আমরা কোনোদিন বলিনি, কোনো সময় বলিনি 10 মিনিটে ডেলিভারি দিতে হবে। বেকার তর্ক করছি। হ্যাঁ তাহলে আমাকে বলছেন কেন সেটা? আমি তো বলিনি। আপনি বাড়ি খুঁজতে পারছেন না, আপনার হেডে ফল্ট, আমি তো বলে দিয়েছি। আপনি বলছেন হ্যাঁ তবে লোকেশন ভুল হতেই পারে। হ্যাঁ তাহলে আপনি আমার ওপর, আমি তো বলছি তা আপনি বলছেন আমি ফোন তুলছি না। যে পাঠিয়েছে দিল্লি থেকে সে ভুল করছে। আমি ওনাকে ফোন করলাম যে আপনি যে নাম্বারটা দিলেন আপনার নাম্বারটা উনিই দিল। আমি ফোনটা বারবার আমি বললাম দাদা আপনি কাউকে পাঠান, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে উনি বাবা, কাউকে শীতলা পাঠাচ্ছেন না, মন্দির কিছু এটা, করছেন না, কি করবো বলুন? শীতলা মন্দির এই তো আমার বাড়ি এতটা দূরে, আমি তাও তো এখন এলাম। মন্দির লেখা নেই, কোনো কিছুই লেখা নেই এখানে। আপনি তাহলে যে অর্ডার দিয়েছে তাকে বলুন, আমাকে বলছেন কেন? আমি অর্ডার প্লেস করিনি, আপনি বুঝুন সেটা। আমার বন্ধুরা প্লেস করেছে অর্ডার। আচ্ছা, আচ্ছা। আমি আমার জন্মদিনে কেউ গিফট দিচ্ছে তাকে আমি ওদেরকে বলবো বাহ কি অসাধারণ। আপনাদের সবার সুইগির কাস্টমারের দামি কাস্টমার ওদের নামে বলবো, দাঁড়াও। প্রত্যেক আপনি শুধু একা না, এর আগে একদম চোটপাট করে গেল। এবার তোমাদের পুরো জিনিসটা বলি যে কি হলো। আমার ক্রিয়েটার ফ্রেন্ডরা ডিফারেন্ট জায়গা থেকে আমার জন্য বার্থডে গিফট পাঠিয়েছে, মানে কেক পাঠিয়েছে সুইগি থ্রু দিয়ে। তো ব্যাক টু ব্যাক দুজন এলো সুইগি থেকে, আর দুজনের একই কথা যে ওরা নাকি আমার বাড়ি খুঁজে পাচ্ছে না, মানে আমার অ্যাড্রেসটা ঠিক নেই। আচ্ছা এবার আমার যারা বান্ধবী তারা আমার অ্যাড্রেস জানে, তাদেরকে আমি দিয়েছি পুরো অ্যাড্রেসটাই। এবার ওদের মতে যে অ্যাড্রেসটা নাকি ভুল আছে। আচ্ছা আমি মেনে নিলাম যে সুইগির লোকেশনটা অনেক সময় অ্যাড্রেসটা হয়তো নেয় না, যে একটা কিছু পুট করলে তোমার অ্যাড্রেসটা তুমি পুট করলে সে যেই করুক হয়তো ওখানে একটু অন্য কিছু দেখালো, বাট স্টিল একটু একটু তো লোকেশনটা ঠিক হবে, হয়তো বাড়ি অবধি নাই হলো বাট একটু একটু তো ঠিক হবে। এবার ওদেরকে আমি কন্টিনিউয়াসলি ফোনে গাইড করছি যে এই জায়গাটা এই হচ্ছে এর নিয়ারেস্ট লোকেশন, তাও ওরা বুঝতে পারছে না। এবার ওদের এইটাই দাবি যে আমার বাড়ি লোকে জিজ্ঞেস করছে লোককে, তারা কেউ বলতে পারছে না যে এই বাড়িটার নাম্বারটা কি, এই বাড়িটা অ্যাকচুয়ালি কোন বাড়িটা। তো আমি ওদেরকে বলেছি ভাই আমি তো শাহরুখ খান, আমি একটা নর্মাল মেয়ে, তো আমার বাড়ি এমনও কোনো ফেমাস বাড়ি না যে যাকে বলবে সে দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এবার আমার বাড়ির যা লোকেশন, আমার বাড়ির যা অ্যাড্রেস, আমি প্রপারটাই ওদেরকে আমি পুরো গাইড করে দিয়েছি। এবার একজন ফোন করতে করতে আরেকজন আমাকে ফোন করছে, তো একজনের সাথে কথা বলতে বলতে সে যদি বুঝতে না পারে তাহলে আমি কি সেকেন্ড ফোনটা ধরবো না? এটা কি কোনো আমি দোষ করছি? আমার কাছে সব ফ্রেন্ডরাই এক, তারা নিজেদের এতটা ভালোবাসা দিয়ে এত টাকা খরচা করে আমার জন্য গিফট পাঠাচ্ছে তারা, তো তাদের
তারা যে পাঠিয়েছে সেগুলোকে তো আমার মানে এখানে থেকে সেগুলোকে তো আমার নেয়ার এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা তো আমাকে রিসিভ করতে হবে। তো একজনকে গাইড করতে করতে আরেকজন কল করতে সে পাবে না, সে তো ফিরে যাবে, অর্ডারটা তারপর ক্যান্সেল হয়ে যাবে। তা যে পাঠিয়েছে তার কতটা দুঃখ হবে। তো এইটা আমি কেন করব? তো একজন যখন বুঝতে পারছে তো আমি আরেকটা কল তো নেব, ততক্ষণ তাকে ওয়েট করতেই হবে। তো এইটুকুটা আমি ওয়েট করেছে। এবার আমি ওনাকে এটাও বলেছি যে আপনি যখন দেখছেন যে আমি তো আপনাকে ফোনে বললাম যে একজন সুইগি ডেলিভারি বয় অলরেডি ঢুকেছে, তো আপনি ওনাকে দেখে ওনার সাথে চলে আসুন। আপনি দেখতে পাচ্ছেন যে ওনার একজন এসছে, কারণ একই সাথে দুজন এসছে। তো সে বলছে আমি তো দেখতে পাচ্ছি না। এবার ও যদি অন্য লোকেশনে দাঁড়িয়ে থাকে সেটা কি আমার দোষ? এবার সে বলছে আপনার ফ্রেন্ড ফোন তুলছে না, আপনার ফ্রেন্ড অন্য অ্যাড্রেস দিয়েছে, আপনার অ্যাড্রেস আপনি বলতে পারছেন না, আমাদের টাইম নষ্ট করছেন এইভাবে। মানে আমার কিছু বলার নেই, আমার সিরিয়াসলি কিছু বলার নেই। এবার বলছে আপনার যদি পার্সেলটা না আছে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। আরে আমি ক্যান্সেল কেন করবো? এটা তো একটা কেক পাঠিয়েছে আমার ফ্রেন্ড। তো সেখানে এবার ওখানেও তো লেখা থাকে, আপনি যখন কাউকে কেক পাঠাচ্ছেন তখন ওর মধ্যে সেটা মেনশন থাকে যে এটা ফ্রেন্ডস আর ফ্যামিলিকে পাঠানো হচ্ছে বা আমি কাউকে এটা গিফট দিচ্ছি, সেটা অপশানটা থাকে সুইগিতে। তো যে দেখছে, যে ডেলিভারি করতে, সেও জানে তো এটা গিফট পাঠানো হয়েছে। তো সে এরকম কেন করছে? এবং ওখানে তো এও না যে ক্যাশ অন ডেলিভারি অর্ডার আছে, সে তো পেই করে দিয়েছে। তারপর সে কী করে বলতে পারে সুইগি ডেলিভারি বয় যে আপনি পার্সেলটা নেবেন কি নেবেন না? মানে কিছু বলার নেই। সকালবেলা উঠে মানে এত সুন্দর একটা মানে মোমেন্ট যে আমার ফ্রেন্ডরা আমাকে এত ভালোবেসে গিফট পাঠাচ্ছে, সেই মোমেন্টটাকে না নষ্ট করে দিল। চিৎকার চেঁচামেচি, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট, সবাই শুনতে বেরিয়ে গেছে। কি বলবো, দুনিয়ার লোক জানতে পারছে যে আজকে আমার জন্মদিন, আর আমার বন্ধুরা আমাকে কেক পাঠিয়েছে, আর তা নিয়ে আমি সুইগি ডেলিভারি বয়ের সাথে ঝামেলা করছি। এই ঝামেলাটা হওয়ার পর আমার আরেক ক্রিয়েটার ফ্রেন্ড নয়ডা থেকে আমার অ্যাকাউন্ট দিয়েই অর্ডারটা প্লেস করালো, যাতে লোকেশনের প্রবলেম কোনো না হয়, আর ও ইউপিআই আইডিটা দিয়ে দিল আর আমি এখান থেকে প্লেস করে দিলাম। তারপরে আবিশার মা মুনমুন দিয়েও চলে এসেছে একটা গিফট নিয়ে। ও বাবা, কি পাঠিয়েছো? এত ভারী, এটা ধরো। আর এই গিফটটা আসলেই দিয়েছে অ্যানি, মানে আবিশার ছোট বোন। এটা আমার কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ড মানসি পাঠিয়েছে এই কেকটা। তোমাদেরকে সব ডিটেলে দেখাবো, আগে তোমরা দেখো এইটা পাঠিয়েছে ও। আর এইটা পাঠিয়েছে আবিশার বোন অ্যানি। আমি সব তোমাদের খুলে একটু পরে দেখাচ্ছি। এইটা পাঠিয়েছে রনক, আমার কন্টেন্ট ক্রিয়েটার ফ্রেন্ড রনক পাঠিয়েছে এইটা। আর ওর একটা বুকেও পাঠিয়েছে এইটা। আর এই কার্ডটা সব আমি তোমাদের একটু পরে খুলবো। আর এইটা পাঠিয়েছে শুভ্রা, এই চকলেটের বক্সটা আর এই কেক। সব তোমাদেরকে আমি একটু পরে দেখাবো একদম ডিটেলে খুলে। এখন দেখো, এই হচ্ছে আমার আপাতত আজকের গিফট। এই ঘরের জামাটা পরেছিলাম বলে মা বললো একটা নতুন জামা পর, তোর আজকে জন্মদিন, তাই জন্য আমি আলমারিটা খুলে দেখলাম যে কোন জামাটা এখনও নতুন আছে, তো এই জামাটাই বেরালো। এই জামাটা আমি পরবো, ওর মা বললো একটা নতুন জামা পর, আর এটা পরেই খাবি তুই, তাই জন্য এটা পরবো এখন আমি। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড ডার্লিংস, আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা আজকে খুব খারাপ। আর আমারও কোনো মেকআপও করিনি, আমি জাস্ট এই আউটফিটটা পরলাম কারণ মা বললো যে একটা নতুন কিছু পরতে হয়, তাই এটা আমি পরলাম। তো এটা নতুনই ছিল, এটা অনেক দিন আগেই আমার কেনা ছিল সাবানা থেকে, আর তাই এটা আমি পরলাম। আর তো চলো এখন লাঞ্চ করব, তোমাদেরকে দেখাই আজকে মেনু থেকে কী আছে। তো এই হচ্ছে আজকের মেনু, তোমাদের দেখাই ভালো করে। ফ্রাইড রাইস আছে, আর এই 5 রকম ভাজা। এরা হচ্ছে চিলি চিকেন, পায়েস, চাটনি, আর এই ক্ষীরকদম। ক্ষীরকদম এই মাকে একটাই আনতে বলছে, ক্ষীরকদম আমার খুব ভালো লাগে। আর এই মিষ্টি দই। আর এই যে এই হচ্ছে আজকের টোটাল মেনু। আর একটু তোমাদের ভালো করে সাজিয়ে দিই তোমাদের জন্য। এই যে এইবার খাবার সময় বাবা আর মা আমাকে দুজন মিলে আশীর্বাদ করলো, ততক্ষণ আমি ওয়েট করছিলাম। ফার্স্টেই মা যেটা বলে যে পায়েস দিয়ে শুরু করতে হয়, বাট যেহেতু আমি পায়েস আগে খেয়ে নিয়েছি, এই জন্য আমার একদমই ইচ্ছা নেই, তাই একটুখানি জাস্ট ছুঁয়ে নিলাম।
এবার খেয়ে দিয়ে ওঠার পর অ্যানি এসছে, মানে আবিশার বোন, ও আমাকে এখন মেকআপটা করাবে, আর সাথে আমরা দুজন মিলে ডেকোরেশনটাও করলাম, কারণ পিকচার্স তো তুলতে হবে। শ্যুট রুমে আমি ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, আর এখন আমি এখানে বেস মেকআপটা করছি, বাকিটা অ্যানি করে দেবে। তো আমাকে রেডি করালো আজকে অ্যানি, আবিশার ছোট বোন, আর দেখো কি সুন্দর মেকআপ করিয়েছে। আই মেকআপটা কিন্তু হ্যাঁ এখনো পুরোটা হয়নি, এখন আমি এই পরবো, তোমার আইল্যাশ পরবো। এই যে দেখ এরকম করে বাড়বি একটা বাঁধে, এরকম টাইপের স্টাইলে তোকে আমি দেখাবো, দেখিস। তবে ওর সাথে একটু যদি রিবন বা কিছু, আই মেকআপটা সেই হয়েছে। এই যে দেখো আই মেকআপটাও করেছে, শুধু আমি সাদা এটা দিয়ে দিলাম। এই যে আইল্যাশ লাগাবার পর আমার চোখটাই কন্ট্যাক্ট লেন্স পরলে কত ভালো লাগতো, বাট স্টিল খুব সুন্দর লাগছে চোখটা। সামনে দিকে, হ্যাঁ সামনে থেকে এরকম করে যদি জুম করে দেখানো যায় না, বেশি সুন্দর লাগবে দেখতে। আচ্ছা এটাই নে, দেখ যেটা ভালো লাগে। দিয়ে দি। তো ব্লিঙ্কিট থেকে এই হ্যাপি বার্থডে লেখাটা অর্ডার দিয়েছিলাম, এটা আমার কাছে ছিল বাট আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই নতুনই অর্ডার দেওয়া হলো। একটু ওঠো তো। আমি না না, উঠতে পারবে? উঠে আমি ঠিক যেরকম ভাবে রাউন্ডটা করলাম না, ওই ওপরে বেশি উঁচু হবে না, ওই তো না 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 না, হবে না। দাঁড়া আমাকে টেবিল সাজাতে হবে এবার। নে, বস। আমার এত শীত করছিল যে আমি ওপরে একটা জ্যাকেট পরে নিয়েছি, আর এবার পালা এই টেবিলটাকে ডেকোরেট করা সব গিফটসগুলো দিয়ে। রিং লাইটটা বার করতে হবে, এখন যাওয়া যাবে না। কেকটা এই জায়গাটা ধরো টাইট করে। হ্যাঁ ওইটা দেখ, ওখানে আমার হাত না লেগে যায়। এটা মাঝখানে থাক। এটা আর অ্যানির কদিন পর মাধ্যমিক পরীক্ষা, তাও ও আমার জন্য এসছে, আমি তো খুব খুব খুশি। এই তো আসছে একটু পরে। ফাইনালি আমার টেবিল সাজানো ডান, আর এই হচ্ছে আমার আজকের সব গিফটস। আর আজকে আমি একটা বারবি লুক ক্রিয়েট করেছি, আর এই আউটফিটটা আমার জিও এন্ড্রিলার বুটিক থেকে নেয়া। উরি বাবা এত ভারী, দেখি এই একদিন বাদে খুব ভালো লাগছে দেখতে। ভালো লাগছে? হ্যাঁ, ইয়েস। এই দেখো আমার আউটফিটটা দেখো, ও লাভলি। এটাকে বারবি সাজেছে। এই এই বাবা এতগুলো আমি ধরতে পারবো না, সর্বনাশ। মা আমাকে ধরো শিগগিরই, আমি ব্লক করছি। ই বাবা। তো আমাদের পাস্টার সুভাষদা আর অনিন্দিতাদি অনেকটা লেটে এসেছিল, কারণ সুভাষদার একটা কনফারেন্স ছিল, সেটা অ্যাটেন্ড করেই এখানে আসে। আমরা গল্পতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর খাওয়ার ক্লিপিংসটাই নেওয়া হয়নি যে একসাথে আমরা ডিনার করলাম। আর এখন কেকগুলোকে বাটিতে ট্রান্সফার করা হচ্ছে, কারণ এত বড় বড় বক্স ফ্রিজে আটবে না, তাই জন্যই খালি করা হচ্ছে। এইবার সুভাষদা আর অনিন্দিতাদি চলে যাচ্ছে। হ্যাঁ টাটা, জয় ঋষি। তো এই গিফটটা আমাকে পাস্টার আর অনিন্দিতাদি দিয়েছে, তো চলো তোমাদেরকে আমি এটা খুলে দেখাই কি আছে এর মধ্যে। এটা পাস্টার দিয়েছে আর এটা অনিন্দিতা দিয়ে দিয়েছে, আর কভারটা এত সুন্দর লাগছে না, মানে পুরো ক্রিসমাস ভাইব দিচ্ছে। এটা আমি ছিঁড়বো না, এটা আমি রেখে দেবো কভারটা। সুন্দর সুন্দর এটার মধ্যে চা আর কফি মাগ রয়েছে, এতগুলো কফি অ্যান্ড টি সেট। খুব কিউট কাপগুলো, অ্যাস্থেটিক, আমি যেমন খাই ঠিক ওইরকমই দেখতে, এবং এতগুলো খুব সুইট। এটা আমাকে পাস্টার দিয়েছে। আর এই যে ট্রেটা,
ট্রেটাও খুব সুন্দর দেখতে, এতে বিস্কিট ফিস্কিট চা রেখে এইভাবে খাওয়া যাবে, এইভাবে। সুইট, এইটা আমার খুব দরকার ছিল, খুব সুন্দর। এটাতে আমার সব মেকআপ ধরে যাবে, যত মেকআপ আছে সব প্রোডাক্টস আমি ক্যারি করতে পারবো ভীষণই ইজিলি ক্যারি করতে পারবো। এই মেকআপ ব্যাগটা, থ্যাংক ইউ অনিন্দিতা দি, খুব সুন্দর হয়েছে এই গিফটটা। তো এইভাবেই কাটলো আজকের আমার বার্থডেটা, আর আমি ভীষণ খুশি যে এত সুন্দর দিনটা গেল। আমার তো এবার কোনো ইচ্ছাই ছিল না যে আমি বার্থডে সেলিব্রেট করব, বাট তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি প্রচণ্ড নিজেকে আমার লাকি, আর মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আজকে হয়তো আমি এই কারণেই এই ফিল্ডে এসেছিলাম, যে তোমাদের থেকে এই ভালোবাসাটা পাই। আর অনলাইনের অনেকের সাথে মিট হয়েছে, তারা আমাকে এতটা ভালোবাসে, আমাকে ট্রাস্ট করে, আমাকে এত ভালোবাসা দিল, মানে কী যে বলবো, এত গিফটস, এত কিছু পেয়ে আমি ভীষণ এক্সাইটেড। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি না, বিকজ তোমাদের সাথে আমি তো কথা বলারই টাইম পেলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। বাট কালকে আমি তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব, তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি, বাট কালকে আবার দেখা হচ্ছে। মা আর আমি এখন এসেছি এয়ারপোর্টে, আর এয়ারপোর্টের কাছাকাছি বাড়ি আমার বান্ধবী ইলোডার, আর ওর বাচ্চা হয়েছে তাই আমি দেখতে এসেছি। যাওয়ার পথে ভাবলাম কাছাকাছি আছে এয়ারপোর্ট, তো একবার ট্রাই মারি যদি মেসির এক ঝলক পাওয়া যায়। যারা আমাকে ইনস্টাগ্রাম থেকে ফলো করে তারা জানে আমি কিরকম আর্জেন্টিনা আর মেসি পাগলু। তো মেসির ঝলক তো পেলাম না, বাট ইউ ওয়ন্ট বিলিভ এরপর কি হলো, দি ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খানকে আমি দেখলাম 10 বছর পর সামনাসামনি। আর মাকেও SRK কে এতটা সামনে থেকে দেখাতে পেয়ে আমি খুব খুশি হলাম। আর মা তো বারবার করে বলে যাচ্ছে যে এই বয়সেও SRK কি দেখতে রয়েছে, পুরো প্রিন্সের মতো দেখতে লাগছে। তো মেসিকে দেখতে না পেয়ে মনটা তো খুবই খারাপ হলো, কারণ এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি ছিল, বাট অ্যাটলিস্ট SRK কে দেখলাম, তাতে মনটা তো একটু ভালো হয়ে গেল। তো এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে গেলাম আমার বান্ধবীর বাড়ি। তো আমার বান্ধবী ইলোরার সাথে প্রায় আমার 6.5 বছর পর দেখা হচ্ছে, আর আমরা অনেক পুরনো বন্ধু, সেই অর্কুটের সময়কার। তো ঘরে জাস্ট নাইটি পড়েছিল বলে ক্যামেরার সামনে আসতে চাইলো না। তো মা আর আমি আস্তেই ইলোরা আমাদের জন্য কফি, মিষ্টি, পিৎজা সব কিছু আনিয়ে বসে আছে। আর ইলোরার মেয়ে এত কিউট দেখতে হয়েছে যে তোমাদের কি বলবো, পুরো একটা ডল, ভীষণ চটকাচ্ছিলাম ওকে। তো এই বছরের বার্থডেটা কিন্তু আমার বেশ ভালো কাটলো ঈশ্বরের আশীর্বাদে। আমি নিজেও ভাবিনি, কারণ ইলোরার বাড়িতে আসবো সেটাও কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল না। ব্যাস ও আগের দিন ফোন করে আমাকে উইশ করলো আর আমাদের প্ল্যান হয়ে গেল। তো আজকের আমার বার্থডে ব্লগ এখানেই শেষ করছি, আশা করি তোমরা অনেক এনজয় করেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।